এখন বর্তমানে প্রায় 400 খালের লিস্ট সকল ডিপার্টমেন্ট নিয়ে যখন আমি কম্পাইলেশনের কাজ করলাম, ডাটাবেস করলাম, আমি দেখলাম প্রায় 400 খাল আমাদের তালিকাভুক্ত হয়েছে। আমি এই 400 খালের নামই মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। প্রয়োজন অনুযায়ী খালগুলি যখন খননের কাজ শুরু হবে তখন তবে আমাদের এই খালগুলো কিন্তু অনেক খাল আমাদের এই ভূমি ক্ষেপ কিছু রাক্ষস আছে যাদের পেটের মধ্যে অলরেডি চলে গেছে। এই খালের মধ্যে মাটি দিয়ে ভরাট করে বাড়ি টাড়ি করে ফেলেছে। আমরা কিন্তু যখন খননের কাজ শুরু করব অবশ্যই এদেরকে এখান থেকে উদ্ধার করে তারপর আমাদের এই কাজগুলো করতে হবে, কারণ আমাদের খাল নদী যদি না বাঁচে আপনারা জানেন আমাদের দেশ বাঁচবে না। আমি ইতিমধ্যে তিতাস নদী নিয়ে কাজ শুরু করে দিয়েছি। আমি অনেকখানি মোটামুটি কাজ এগিয়ে যাচ্ছি। আমি প্রকল্প লিস্ট করে আমি আমাদের প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে, এমপি মহোদয়ের সাথে কথা হয়েছে, আমি দিব। এখানে যে বিষয়টি সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আমি যদি সিএস ম্যাপ ধরে যদি এই নদী যদি আমি পুনরুদ্ধার করতে চাই, ম্যাক্সিমাম নদীর জায়গা শহর অংশে যেগুলো সব 5তলা 10তলা বাড়ি হয়ে গেছে। আর এরা কিন্তু আমরা যখনই আমাদের অবৈধ দখলদারদের লিস্ট কিন্তু স্যার কাজ চলছে, আমি যখনই একে নোটিশ করব তখনই সে কোর্টে চলে যাবে। আগে আমাদের নদী রক্ষার চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে নিতে হবে এবং প্রয়োজনে নদী রক্ষার চেয়ারম্যান স্যার যদি আমাদের কোর্টের সাথে কথা বলে নেয় যে কোনোভাবে কোনো অবস্থাতেই যেন কোনো স্টে তারা না পায়, যখনই একটা স্টে অর্ডার করবে তখনই আর আমরা উচ্ছেদ করতে পাই না, আমার হাত পা বন্ধ হয়ে যায়। এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। তবে যে প্রতিবন্ধকতাই থাকুক না কেন আমার কাছে মনে হয়েছে আইনের শাসন যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, অন্তত কিছু এই বাড়িঘরগুলি যদি আমরা অ্যাবলিশ করতে না পারি, আমরা যদি উচ্ছেদ করতে না পারি, তাহলে কিন্তু এই দুষ্টচক্রের দুষ্টামি কিন্তু বাড়তেই থাকবে। দিনে দিনে তারা কিন্তু আরো আশ্রয় প্রশ্রয় পেয়ে যাবে যে আমাদেরকে তো কেউ কিছু করতে পারছে না। এরপরে স্যার ওই নদীর যেই অংশটা স্যার আমাদের, কারণ আমি নদীর কথাটা এই জন্যই বললাম, এই পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলার 9টা উপজেলা কিন্তু তিতাস নদী ঘিরে, এবং এই প্রত্যেকটা খাল যে খালগুলি খাল মানেই কিন্তু ওপেন ওয়াটার বডি, যেখানে আমার কোনো থাকবে না, স্ট্যাগন্যান্ট ওয়াটার থাকবে না, রানিং ওয়াটার থাকবে, ফ্লোটিং ওয়াটার থাকবে। যখনই ফ্লোটিং ওয়াটার থাকবে তখনই সেটা নদীর সাথে কানেকশন থাকতে হবে। এই নদী যদি মরে যায় তাহলে কিভাবে খাল বাঁচবে? একটার সাথে কিন্তু আরেকটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত।